আরও একবার বিতর্কিত কাণ্ডে আলোচনা সমালোচনায় ভাসছেন নেইমার। এবার হাত দিয়ে গোল করতে গিয়ে দেখেছেন লাল কার্ড। ছোটবেলায় একবার ম্যারাডোনার সাথে দেখা হয়েছিল তার। নেইমারের ফুটবল যাত্রায় ফুটবল ঈশ্বরের অনুপ্রেরণাও ছিল বেশ। সেই রেশ থেকেই কি তার মতো হ্যান্ড অফ গড হতে চেয়েছিলেন নেইমার? সাম্প্রতিক বছরগুলোতে মাঠ থেকে মাঠের বাইরের ঘটনাতেই বেশি আলোচনায় থাকেন নেইমার। সৌদি লিগ ছেড়ে যোগ দিয়েছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। যদিও চিরচেনা ইনজুরি তার পিছু ছাড়েনি। সব বাধা অতিক্রম করে 1.5 মাস পর মাঠে নেমে এমন কাণ্ডই ঘটিয়েছেন নেইমার। বোতাফেগোর বিপক্ষে 75 মিনিটে গোলশূন্য থাকা নেইমাররা দারুণ এক সুযোগ পায়। গোলকিপারের গায়ে লেগে ফেরত আসা বল হেড দিতে না পেরে হাত দিয়েই জালে জড়াতে চান এই ব্রাজিলিয়ান সুপারস্টার। আগের এক হলুদ কার্ডের সাথে এমন কাণ্ডে তার নামের পাশে যুক্ত হয় আরেকখানা হলুদ কার্ড। ফলাফল লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপরেই আরও একবার শুরু হয় নেইমারকে নিয়ে হাজারো সমালোচনা আর ট্রলের। যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, গোল করতে মরিয়া হয়ে উঠলে কখনো কখনো এমন ভুল হয়ে যায়। ভক্ত ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন তিনি লাল কার্ড না দেখলে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত তার দল। এই 3 পয়েন্টের হিসাব তার নামেই তোলা থাকলো, তিনি নিশ্চয়ই তা ফিরিয়ে দিবেন। কিন্তু কবে তা শুধাবেন নেইমার? 30 জুনই যে সান্তোসের সাথে তার চুক্তি শেষ হয়ে যাবে। এর মাঝে দলটির ম্যাচই আছে মোটে একটা। লাল কার্ড দেখার ফলে যা খেলতে পারবেন না নেইমার। তবে কি চুক্তি নবায়ন করতে যাচ্ছেন তিনি? তবে সে যাই হোক, সমালোচকরা কিন্তু পিছিয়ে নেই। হাত দিয়ে গোল করেছিলেন মেসিও। অনেক ভক্ত সমর্থকেরা বিদ্রূপ করে তাই লিখেছেন, হাত দিয়ে গোল করাটাও এতটা সহজ কম্য নয়। আরও একবার বিতর্কের থাবা এখন গ্রাস করেছে নেইমারকে। মাহফুজ আহমেদ, কালবেলা।